যে যেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন সেই প্রাণীগুলো অ্যাভয়েড করবেন। যেমন হরিণ কোরবানি চলবে না, নীলগাই কোরবানি চলবে না, গয়াল কোরবানি চলবে না। গয়াল কিন্তু বন্য প্রাণী, বন্য প্রাণী হলেও এটা মানুষ এখন পালা শুরু করছে। আমরা দেখতাম রাঙ্গুনিয়াতে গত কয়েক বছর মানুষ লাগাই দিচ্ছে পাহাড় থেকে গয়াল ধরবার জন্য, ধরে এনে নিজের খামারে রাখতো, উনি ছাড়া আর কেউ ধরতে পারবে না, দৌড়াইয়া ধরা আর কি, ঘিরে অ্যারেস্ট করা, তারপরে এগুলো বাজারে বিক্রি করা। মানুষকে বিজ্ঞপ্তি দিয়েছে যে কোরবানির জন্য ভালো মানের গয়াল পাওয়া যাচ্ছে। কিন্তু আপনাকে আগে চিন্তা করতে হবে গয়াল পোষ্য প্রাণী কিনা, সেটাকে আপনি কোরবানি দিতে পারবেন কিনা। আমি গত জুমাতে বলেছিলাম যে গয়ালের পরিচিতিও বলেছি যে গয়াল ছোট থাকবে না, ঘাটটা চ্যাপ্টা থাকবে, আর নিচে হাঁটু থেকে নিচ দিকে চারো পায়ে সাদা থাকবে, ওটা গয়াল। দেখবেন মহিষের ভিতরে গয়াল ঢুকাইয়ে দিয়ে আপনাকে খাওয়াই দেবে, অসুবিধা নেই, আপনি খাবেন। এটা মেজবানির জন্য চলবে, ওরসের জন্য চলবে, বিয়ে বাড়ির জন্য চলবে, বাজারে বিক্রির জন্য চলবে, কিন্তু কোরবানির জন্য হবে না। কারণ ওই বন্য প্রাণীটা মানুষের সাথে পোষ মানে না, মহব্বত জমে না। সবচেয়ে প্রিয় জিনিসটি কোরবানি আপনাকে দিতে বলেছেন। এজন্য এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন।